যাবে তত আমি খুশি হব। আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, যারা ভরে দেবে কানায় কানায় পূর্ণ করে দেবে। চলে যায় কর্মীরা দিদির পাশে। নেতা তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির মতো বেঈমানরা দলে ঢুকেই আজকে আমাদের মাকে অপমান করেছে, বদলা আমরা 31-এ আবার নেব। এখন মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি সোনা, সব খাতগুলো সোনা থেকে বাদ হয়ে গেছে, খাঁটি সোনা বেঁচে রয়েছে। আমরা দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো। যে পালিশ চাটা হয় কোনোদিন নেতৃত্বে আসে না। কলকাতার বুকে নজিরবিহীন ঘটনা। তিলোত্তমায় 3টে শহীদ দিবস পালন হচ্ছে। শহীদ মিনারে কংগ্রেস পালন করছে, ঋতব্রত তৃণমূল মেয়র রোডে। অন্যদিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক পাশের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল। এবং মানুষ অনেকটাই হয়তো আশা করছিল যে রাজ্যে পালাবদল হয়েছে, তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে এবং তৃণমূল বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তাহলে হয়তো সেই চেনা ছবি হয়তো আজ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই 21শে জুলাই সমাবেশে হয়তো দেখা যাবে না। তার উপরে যেখানে এতদিন ভিক্টোরিয়া হাউসের সামনে এই দিনটি পালন হয়ে এসেছে, আজকে কিন্তু একেবারে সেই সমাবেশের স্থানও পরিবর্তন হয়েছে। তো দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছেন। আর সেই ভিড় যেন বলছে ক্ষমতা দেখিয়ে দিলেন মমতা। আজকের এই দিন থেকেই কি ঘুরে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস? আসল তৃণমূল কংগ্রেস কারা আজকেই কি প্রমাণিত হয়ে যাবে? কর্মীরা ঠিক কি বলছেন শুনে নেব। যে নেতারা চলে গেছে বলছেন নেতা তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী যেখানে, নেতা তৈরি হয় সেখান থেকেই। উনার নিজের হাতে গড়া দল এই তৃণমূল কংগ্রেস। 1998 সালে জোড়া ফুলের প্রতীক তার মস্তিষ্ক প্রসূত, সেখান থেকেই তিনি দলটাকে প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই প্রতিষ্ঠিত দলের থেকে বিভিন্ন ধরনের মুনাফা অর্জন করার পর নিজেদের পিঠ বাঁচানোর তাগিদে মানুষের সাথে বেইমানি করে মানুষের ভোটে জয়লাভ করে আজকে সেই সমস্ত এমএলএ এমপিরা আজকে তারা চলে গেছেন। এবং আজকে ঘোটা করে এই 21শে জুলাইয়ের যে মাহাত্ম্য, সে মাহাত্ম্যটাই তারা বোঝে না, যার কলঙ্কের কালি আজও ওই বালিশচাটাদের গায়ে লেখে আছে। 1993 সাল থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিম বাংলায় শহীদ দিবস উপলক্ষে যে লড়াই, সেই লড়াইয়ের প্রকৃত কারিগর হচ্ছে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। আজকের এই বিশাল জমায়েত, বিজেপির এত তাণ্ডব, গাড়ি ভাঙা, রক্তাক্ত করা, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকে যেভাবে হাজার হাজার লাখ লাখ কর্মী আজকে সবাই উপস্থিত হয়েছে, প্রমাণ করেছে যে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতই চেষ্টা করুক পশ্চিম বাংলার মানুষের ঐক্য ভাঙতে পারেনি এবং মমতা ব্যানার্জিকে দুর্বল করতে পারেনি। কতটা ভারী এটা? দিদির পরিশ্রমের তুলনায় এটা কোনো ওজনই নেই। এটা কি শহীদদের নাম লেখা আছে? হ্যাঁ, শহীদদের নাম লেখা আছে, দিদির নিজের আঁকা দলের সিম্বল আছে। আর দিদির পাশে আমরা ছিলাম, আছি, থাকবো, এই বার্তা নিয়েই এবছরে আসা। প্রত্যেক বছর নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসি মাথায়, টুপি ছাড়া আসি না। আমার বাড়ি কৃষ্ণনগর। পবিত্র সরকার। একদম বললেন না, হয়ে গেছে। ওখানে ওরা চুরির মালের ভাগ বাটোয়ারা করার জন্য একটা তাবু খাটিয়ে বসেছে, এর বাইরে কিছু নয়। 5 বছর পর আবার দেখা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনি এই লোকনাথ সাজে কেন? জয় বাবা লোকনাথ। আমি এইটা তোদের কাছে আজ্ঞা দিতে এসেছি যে 2031-এ মমতা মুখ্যমন্ত্রী আবার হবে, সেই আজ্ঞাটা তোদের আমি দিতে এসেছি। জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথ ছিল বাক্যসিদ্ধ মহাপুরুষ। রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করিব। আমি কে তা তোদের জানার কোনো দরকার নেই, শুধু মন প্রাণ অন্তর দিয়ে আমার দয়া ভিক্ষা চাইবি, সেই দয়ার মধ্যে দিয়ে আমার শক্তি প্রবাহিত হবে। আরে মা মাটির মানুষ মমতা সরকার, এ শোনাচ্ছে আরো দামি। আরে 2031-এ মা মাটি মানুষের মমতা দি আসছে, কেউ রোধ করতে পারবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে
তা সেটা দেখুক। তৃণমূল থেকে তো উনি বিজেপিতে গেছে, যদি টাকার না সিবিআই তদন্ত করুক। এখন লোকে বলছে ভাইপো চোর, ভাইপো চোর না, ভাইপো মানে ইয়ে দেখা ভাইপো চোর হবে, ভাইপো চোর না। চোর যারা গদ্দারি করেছে তৃণমূল থেকে এখন এনআই দলে চলে গেছে, সাইনিগঞ্জ তো বড় গদ্দারি, তাদের গদ্দার জানে, প্রিয়া বাকি গদ্দারি করে ওরা, এটা গদ্দারি জানে। আজকে ঋতুপর্ণ বন্দ্যোপাধ্যায় বালিশ টাকা লোক বল, তার ওখানে লোক হয়নি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে লোক হয়েছে। আমাদের লোকসভা ভোটে, এবার পার্লামেন্টের লোকসভা ভোটে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই, প্রধানমন্ত্রী হিসাবে। বলছি ভয় কিছু নেই, ভয় একজন করি অপরালাকে করি। দিদি আমাদের মা, মাটি মানুষের সরকার, তিনি আমাদের 15 বছর আগলে লেগেছিলেন, ওনার সঙ্গে আমরা ছিলাম, আছি এবং থাকবো। আগামী দিনে ওইসব লোকগুলোর যে কি খারাপ হবে সেটা সময় বলবে। জনগণ দিদির সঙ্গে আছেন। হ্যাঁ, দিদি জনগণ একবার নিশ্চিত ভোট দিয়েছিলেন, কিন্তু ভোট তো চুরি হয়ে গেল, কাউন্টিং করতে দেয়নি। 6 রাউন্ড 8 রাউন্ড 10 রাউন্ড কাউন্টিং হয়েছে, তারপরে এজেন্টকে বের করে দিয়ে ভোট চুরি করে দেওয়া হয়েছে। মেয়েরা খুশি না বোন? মেয়েরা ভেবেছিল, অনেকে ভেবেছিল বোধহয় 3000 টাকা করে পাবে, ওরা খালি ফর্মই ফিল আপ করে যাচ্ছে, কেউ কিন্তু এখনো টাকা পায় না। আজকের তোমরা সোশ্যাল মিডিয়াতে আছো, দেখতে পাচ্ছ গরিব গরিব মেয়েরা এখনো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পায়নি। হ্যাঁ, আর বয়স্ক ভাতা, বিধবা ভাতা এরা কেউ পায়নি। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ মায়েরা কিভাবে কাটছে, বয়স্করা কিভাবে কাটছে। তারা ওই 1000 টাকা দিদি দিত, সেই টাকা পেত। লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা করে পেত, সেই টাকা পেত। কিন্তু আজকে বিজেপি সরকার এসে সেই টাকা কিন্তু বন্ধ করে দিয়েছে, কোনো মানুষ পাচ্ছে না। সে পালন করুক না, সে পালন করুক। আমরা দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো, দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গেই থাকবো। কর্মীরা দিদির সঙ্গে আছে, নেতারা চলে যায়, কর্মীরা দিদির পাশে আছে। কর্মীরা নেতা তৈরি করে, নেতা কখনো কর্মী তৈরি করে না। আমরা কর্মীরা, আমরা নেতা তৈরি করেছি। আমরা এরকম চোর নেতা চাই না, আমরা সাচ্চা নেতা চাই। যারা এখন কর্মীরা মার কাছে, কোনো নেতা কর্মীর পাশে নাই, সব যে যার মাথা গুটিয়ে যে যার পিঠ বাঁচাচ্ছে। আসার সময় শুধু আমার না, আমাদের মতন অনেক কর্মীদেরই দমদমে নামার পরে ওখানে বিজেপির লোকজনরা টিএমসি ফ্ল্যাগ দিয়ে দাঁড়িয়ে, কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করছে যে কোন দিকে যাব কিংবা দিদির সভা কোন দিকে, তারা তাদেরকে ভুল পথে চালনা করছে, সাথে তাদেরকে মারধরও করছে। দিদির সাথে যে সাধারণ কর্মীরা আছে, এটাই তার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, সে যেখানে থাকবে প্রত্যেক কর্মী সেখানে থাকবে। আপনি দেখুন যে বালিশ চাটাদের দল ছিল, তারা হচ্ছে খাদ। এখন মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি সোনা, সব খাদগুলো সোনা থেকে বাদ হয়ে গেছে, খাঁটি সোনা বেঁচে রয়েছে। তাই যারা বলতো এতদিন ধরে আপনাদের একটি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তাই ল্যাম্প পোস্ট গুলো আলাদা হয়ে গেছে। একটা পোস্ট ধরেই আমরা বেঁচে আছি, আমরা কর্মীরাই আবার এই দলকে চাগার দিয়ে তুলে ধরবো। আমি হাসদা মোড়ে ছিলাম, আমিও সেদিন আন্দোলনে ছিলাম, এবং আজ বলি এই ঋতুর মতো বেঈমানরা দলে ঢুকেই আজকে আমাদের মাকে অপমান করেছে, বদলা আমরা 31-এ আবার নেব। হারে হারে বুঝিয়ে দেবো ঋতুর মতন গদ্দারদের যে পালিশ টাটা হয় কোনোদিন নেতৃত্বে আসে না। এসেছিল মমতা ব্যানার্জি। ট্রেনের বিভিন্ন জায়গায় বিজেপির লোকজনরা যাতে এই মিটিং এ উপস্থিত না হতে পারে তার জন্য সব রকম চেষ্টা করেছে, স্টেশন ওয়াইজ সব জায়গায় চেষ্টা হয়েছে, তবু সেটাকে উপেক্ষা করে মানুষ এগিয়ে এসছে। এটার জন্য সকল মানুষকে অনেক ধন্যবাদ।